সো ফাইনালি রাহুল দ্রাবিড়ের পরে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের নতুন কোচ হলেন গৌতম গম্ভীর। আর বিশ্ব পর্যায়ে তার প্রথম চ্যালেঞ্জ হতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি। আর তার পরের বার চ্যালেঞ্জ হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব। বন্ধুরা, ভারতীয় দলের নতুন হেড কোচ হিসেবে গৌতম গম্ভীরের নাম ঘোষণা করল বিসিসিআই। গত মঙ্গলবার সন্ধ্যায় ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ জানান, আধুনিক সময়ে দ্রুত গতিতে ক্রিকেটের পরিবর্তন হচ্ছে, আর সেটার সাক্ষী রয়েছেন গৌতম গম্ভীর, যিনি নিজের দীর্ঘ কেরিয়ারে সাফল্যের সঙ্গে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। আগামী দিনে টিম ইন্ডিয়া কিভাবে এগিয়ে যাবে তা নিয়ে গম্ভীরের একেবারে স্বচ্ছ ধারণা আছে। আর সেই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গম্ভীরকেই উপযুক্ত ব্যক্তি বলে জানান ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। তবে তার সঙ্গে কতদিনের চুক্তি হয়েছে, প্রাথমিকভাবে তিনি কতদিন দায়িত্বে থাকবেন সে বিষয়ে আপাতত কিছু জানানো হয়নি। তবে খবর অনুযায়ী 2027 সালের একদিনের বিশ্বকাপ পর্যন্ত তিনি দায়িত্বে থাকবেন বলে জানা যায়। খবর অনুযায়ী শ্রীলঙ্কা সিরিজ থেকেই ভারতীয় দলের হেড কোচের দায়িত্ব নেবেন গৌতম গম্ভীর। অর্থাৎ ভারতের হেড কোচ হিসেবে তার প্রথম পরীক্ষা হতে চলেছে শ্রীলঙ্কায়। তারপর ঘরের মাঠে টেস্ট সিরিজও আছে। তবে বিশ্ব পর্যায়ে গম্ভীরের প্রথম পরীক্ষা হবে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি, যা আগামী বছর ফেব্রুয়ারিতে শুরু হতে চলেছে। আর ঠিক এরপরে জুন মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল রয়েছে। প্রথম দুটি সংস্করণের ফাইনালে খেলার পর আপাতত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ভারত। আর সেই জায়গাটা ধরে রেখেই ফাইনালে পৌঁছাতে চায় টিম ইন্ডিয়া। আর থার্ড টাইম লাকি হয়ে টিম ইন্ডিয়া যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মুকুট জিততে মরিয়া। আর তা টি-20 বিশ্বকাপ জয়ের পরই স্পষ্ট করে দিয়েছেন ভারতীয় বোর্ডের সচিব। বন্ধুরা, সরকারিভাবে ভারতীয় দলের হেড কোচ হিসেবে তার নাম ঘোষণা হওয়ার পরে গৌতম গম্ভীর বলেন, ভারত হলো আমার পরিচয়। দেশের হয়ে কাজ করতে পারার বিষয়টি আমার জীবনের সবথেকে বড় সুযোগ। ভারতীয় দলে ফিরতে পেরে সম্মানিত বোধ করছি। অবশ্যই এবার আলাদা ভূমিকায় হয়তো ফিরে এসেছি, কিন্তু আগেও আমার যে লক্ষ্য ছিল এখনও সেটাই থাকছে। আর সেটা হলো প্রত্যেক ভারতীয়কে গর্বিত করা। 140 কোটি ভারতীয়র স্বপ্ন কাঁধে নিয়ে এগিয়ে চলে ম্যান ইন ব্লু। আর সেই স্বপ্নগুলি যাতে সত্যি হয় তা নিশ্চিত করার জন্য আমার নিজের জীবনের সবকিছু উজাড় করে দেব। বিসিসিআই এর নিয়ম অনুযায়ী যিনি ভারতীয় দলের হেড কোচ থাকবেন তিনি আইপিএল এর কোনো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। সেক্ষেত্রে স্বার্থের সংঘাত হবে। আর সেই কারণে মেন্টর হিসেবে প্রথম মরশুমেই কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল চ্যাম্পিয়ন করার পরে সেই পদ ছাড়তে হলো গৌতম গম্ভীরকে। 2024 সালে মেন্টর হিসেবে কেকেআরে যোগ দিয়েছিলেন তিনি, আর প্রথমবারই এই দলকে চ্যাম্পিয়ন করে দেন। বন্ধুরা, একটি জল্পনা শুরু হয়েছে যে গম্ভীরের পরে কেকেআরের মেন্টর হতে পারেন রাহুল দ্রাবিড়। কারণ দ্রাবিড় ভারতের হেড কোচ ছিলেন, আর কেকেআরের মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। আর দ্রাবিড় যদি কেকেআরের মেন্টর হন তখন ভারতীয় দলের হেড কোচ পদে থাকবেন গৌতম গম্ভীর। তবে এই জল্পনার এখনও কোনো যুক্তি নেই। যদি খবর আসে তাহলে অবশ্যই আপনারা এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর আমাদের চ্যানেলের ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ফিরে আসছি পরের ভিডিওতে।